মার্কেন্টাইল ব্যাংকের ২৬তম বার্ষিক সাধারণ সভা এজিএম ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় ৩১শে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত সমাপ্ত বছরের ব্যালেন্স শিট অনুমোদিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ারুল হক ও স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। এজিএমে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ আকরাম হোসেন হুমায়ুন, নির্বাহী কমিটির চেয়ারম্যান এম এ খান বেলাল, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আউয়াল, অডিট কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল কবির, পরিচালক বৃন্দ এএসএম ফিরোজ আলম, এম আমানুল্লাহ, আলহাজ মোশাররফ হোসেন ও ডক্টর মোহাম্মদ তৌফিকুল ইসলাম, ব্যাংকের সিএফও ডক্টর তাপস চন্দ্র পাল ও কোম্পানির সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম, ব্যাংকের উদ্যোক্তা বৃন্দ ও বিপুল সংখ্যক শেয়ার হোল্ডার বৃন্দ। আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাকির হোসাইন, শামীম আহমেদ, অসীম কুমার সাহা এবং ডক্টর মোহাম্মদ জাহিদ হোসেন, এসিভিপি শাহ মোহাম্মদ সোহেল খুরশিদ, মোহাম্মদ ইকবাল রেজওয়ান ও মোহাম্মদ আব্দুল আলিম সহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ব্যাংকের চেয়ারম্যান তার বক্তব্যে ২০২৪ সালের অর্জিত সাফল্যকে ব্যাংকের প্রতি শেয়ার হোল্ডার এবং গ্রাহকদের আস্থা, বাংলাদেশের ব্যাংক সহ সকল রেগুলারিটি সংস্থার সহযোগিতা এবং পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টার ফসল হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি সেবার মান ও পরিধি এবং মানব সম্পদের দক্ষতা উত্তরোত্তর বৃদ্ধির পাশাপাশি উন্নত প্রযুক্তির ব্যবহার ও সুষ্ঠু ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিত করার মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংক ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। মার্কেন্টাইল ব্যাংক ২০২৪ সাল জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ২০২৪ সালে ব্যালেন্স শিটকে আরও স্বচ্ছ ও টেকসই করতে প্রয়োজনীয় প্রভিশন বাড়ানো হয়েছে। এনপিএল চ্যালেঞ্জ সত্ত্বেও তা মোকাবেলা করা হয়েছে। দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করতে চলতি বছরের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাণিজ্য অর্থায়নে আমাদের সক্রিয় অংশগ্রহণে আমদানি বাণিজ্য ২৯.16% এবং রপ্তানি কার্যক্রম 11.25% বৃদ্ধি পেয়েছে। রিমিটেন্স প্রবাহ সহজতর করার, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালীকরণে আমরা ভূমিকা রেখেছি। সুস্পষ্ট কৌশলগত দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা ২০২৫ সালে আশাবাদীভাবে এগিয়ে যাচ্ছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এইসব কৌশলগত অগ্রগতি ব্যাংকের ভিত আরও শক্তিশালী করবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে তাৎপর্যপূর্ণ অবদান রাখবে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান স্বাগত বক্তব্যে শেয়ার হোল্ডারদের উদ্দেশ্যে ২০২৪ সালে ব্যাংকের সামগ্রিক কার্যক্রম এবং ২০২৫ সালে ব্যাংকের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। সুশাসন ও ঝুঁকি নির্ভর ব্যবস্থাপনাতে আমরা সচেষ্ট। ঋণ প্রস্তাব মূল্যায়ন ও অনুমোদন আরও কঠোর সুশৃঙ্খল করা হয়েছে। মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আগাম সতর্কতা হিসেবে যথাযথ প্রভিশনিং সংরক্ষণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক, বিএসইসি সহ সব নিয়ন্ত্রণ সংস্থার নির্দেশনা আমরা যথাযথভাবে পালন করে আসছি। বিভিন্ন সময় আইসিএবি ও আইসিএসবি থেকে পাওয়া স্বীকৃতি আমাদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে। আর আমাদের বড় শক্তি ২৬০০ জন নিবেদিত কর্মী বাহিনী, যারা প্রতিনিয়ত প্রশিক্ষণের মাধ্যমে আরও দক্ষ হয়ে উঠছে। ভবিষ্যতের জন্য আমাদের লক্ষ্য স্পষ্ট: সম্পদের গুণগত মান উন্নয়ন, নন ফান্ডেড আয় বাড়াতে ট্রেড ফাইন্যান্স, ডিজিটাল চ্যানেলকে জোরদার করা, সুশৃঙ্খল ব্যয় ব্যবস্থাপনা বজায় রাখা, ডিজিটাল রূপান্তর আরও গতিশীল করা, গ্রাহক সেবা সহজ নিরাপদ করা, এসএমই কৃষিখাতে অধিকতর সম্পৃক্ততা। সম্মানিত শেয়ার হোল্ডারবৃন্দ, আপনাদের অবিচল আস্থা ও অবদান ছাড়া আজকের অর্জন সম্ভব হতো না। আমি ধন্যবাদ জানাই আমাদের পরিচালনা পর্ষদকে, যাদের দিক নির্দেশনা ও বিচক্ষণতা আমাদের পথকে সুসংহত করেছে। উল্লেখ্য, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে ব্যাংকের সমন্বিত ইপিএস রয়েছে ০.৫৮ টাকা। আলোচ্য সময়ে ব্যাংকের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য NAVPS দাঁড়িয়েছে ২৩.৭৫ টাকা এবং শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো NOCAPS হয়েছে ১৭.৮০ টাকা।